হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সুন্দর ব্রেসলেটটি। এই ব্রেসলেটটি তৈরি করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল এই যে সেই ক্লে দিয়ে তৈরি করেছি এই ব্রেসলেটটি। তো কীভাবে করছি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমেই আমি একটি রেড কালার ক্লে নিয়ে নিলাম। এরপর ক্লেগুলোকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এটাকে ইচ্ছামতো মেল্ট করে নিব, কেননা এটা প্রথমে পানি পানি থাকে। তো যখন আপনি মেল্ট করে নেবেন তখন এটা সুন্দরভাবে সেট করতে সুবিধা হবে। তো আমি গোল গোল করে নিয়ে তারপর কিভাবে করছি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। সুন্দর একটি হার্ট শেপ করে নিলাম ক্লে দিয়ে। আর যেগুলা ব্রেসলেট তৈরি করব ওইগুলো তৈরি করেছে আমার মেয়ে সিলভিয়া জিকরা। ও হচ্ছে ওর খেলনার একটা হার্ট শেপ ছিল, সেই হার্ট শেপটাকেই ছাপ দিয়ে ও ক্লেগুলোকে হার্ট শেপ করে নিয়েছে। তারপর আমি একটি সুই দিয়ে সেগুলোকে ফুটা করে দিয়েছি যেন এটা একটা পুঁতির শেপে চলে আসে। তো দেখুন, এই সেই ক্লেগুলা হার্ট শেপের যেগুলো সিলভিয়া তৈরি করেছে, সবগুলো ক্লে সিলভিয়াই তৈরি করেছে। আমি জাস্ট এখন আপনাদেরকে ব্রেসলেট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্রেসলেটটি বানানোর জন্য আমি প্রথমে একটি নোজপিন নিয়ে নিলাম। নোজপিনের ভিতরে 3টি হার্ট শেপের ক্লে ঢুকিয়ে নিলাম। এগুলো অবশ্যই শুকিয়ে গেলে তারপর বানাতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে আর কাজ করার সময় ক্লেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই শুকিয়ে গেলে তারপর যেটাই বানাতে চান বানাবেন। এভাবেই আমি আরও কয়েকটি শেপ বানিয়ে নিয়েছি। এরপর একটার সাথে আরেকটা অ্যাটাচ করব। কিভাবে করছি দেখুন। আই পিনের যে অংশটাকে আমি গোল করেছি তার ভিতরে আরেকটা ঢুকিয়ে তারপর নোজ প্লায়ার দিয়ে আমি সেটাকে আটকিয়ে দিয়েছি। এবারে আমি ব্রেসলেটটিকে আরও একটু সুন্দর করার জন্য এখানে একটি মেটালের গোল্ডেন কালার মেটাল যোগ করে নিব। এই মেটালটিকে অ্যাড করার জন্য আমি একটি জাম্প রিং ইউজ করেছি। কিভাবে জাম্প রিং দিয়ে মেটালটিকে সংযোগ করছি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার ব্রেসলেটের অর্ধেকটি পার্ট। আর বাকি অর্ধেকটা পার্টও আমি এভাবেই তৈরি করব। তো এই অংশটুকু আমার ভিডিও থেকে বাদ পড়ে গেছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। পুরো ব্রেসলেটটা তৈরি করার পরে এত সুন্দর কিউট হয়েছে যা ছবি বা ভিডিওতে ফুটিয়ে তোলা যাচ্ছে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।